নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে যে জ্যোতিষ বিষয় নিয়ে আলোচনা করব যে কখন আপনার সাংসারিক সুখ বজায় থাকবে। সাংসারিক সুখের কারক গ্রহ হলো চন্দ্র। চতুর্থ ভাব থেকে সাংসারিক সুখ বিচার করা হয়। চতুর্থ ভাব হলো সপ্তমের দশম ভাব। যদি এই চতুর্থ ভাব বা চতুর্থপতি সেই অর্থে পীড়িত না হয়, লগ্নের সাথে চতুর্থের যদি শুভ সম্পর্ক বজায় থাকে, বৃহস্পতি শুভ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি দেয়, চন্দ্র শুক্রের অবস্থান চতুর্থভাবে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার মোরলেস এই সাংসারিক সুখ বজায় থাকবে। কিন্তু চন্দ্র যেহেতু সাংসারিক সুখের কারক গ্রহ, এটা যদি চন্দ্র যদি অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, পাপ অশুভ গ্রহের মধ্যগত হয়, তাহলে কিন্তু সাংসারিক সুখের বিঘ্ন ঘটবে। এবং অনেক সময় কেন্দ্রগত বৃহস্পতি পীড়িত বৃহস্পতির কারণেও কিন্তু অন্যের ইন্টারফেয়ারেন্সে সাংসারিক সুখেও কিন্তু সমস্যা পরিলক্ষিত হয়। এবার অনেকে কোশ্চেন করতে পারেন যে চন্দ্র তো বেশিরভাগ চাটেই পীড়িত থাকে, তাহলে দেখুন সেক্ষেত্রে কিন্তু কতটা পীড়িত আছে, তাদের বলবত্তা কিরকম আছে, ভাব কিরকম আছে, ডিভিশনাল চার্ট অনুযায়ী প্লেসমেন্ট কিরকম আছে, সেটা কিন্তু বিচার করে দেখতে হবে, তবেই আপনি আলটিমেট প্রেডিকশনে কিন্তু আসতে পারবেন। সেই কারণে সমগ্র জন্মছক বিচার করবার পর তবেই আলটিমেট প্রেডিকশনে আসবেন। তো এই ছিল তথ্য। তো যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা কমেন্ট সেকশনটা চেক করে নিতে পারেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো ভেরি মাচ।